5 অগস্টের পর 2200 পলাতক বন্দীদের মধ্যে এখনও 700 জন ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে বলে জানিয়েছেন কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। এদের মধ্যে 69 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সহ 9 জন জঙ্গি রয়েছে। কারা অধিদপ্তরে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। এছাড়া কারাগারে খাবার মান উন্নয়ন, নগদ টাকার প্রচলন বন্ধ, অবৈধ মোবাইল রোধ এবং মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান আইজি প্রিজন। এজন্য অনেক কারারক্ষীকে চাকরিচ্যুত করা সহ শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিগত এক বছরের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করে কারা অধিদপ্তর। এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, কারাগারে সংশোধনের বিষয়ে গুরুত্ব দিয়ে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে। জেলে খাবারের মান উন্নত করা সহ মোবাইল ও মাদক বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান আইজি প্রিজন। 1000টা বিশেষ অভিযান পরিচালনা করছে রাতের বেলা, টু রিকভার আপনার মাদক, রিকভার স্মল মোবাইল ডিভাইসেস। আর সংখ্যাটা প্রচুর উদ্ধার হয়েছে শুরুতে, মানে ম্যাসিভ। ধীরে ধীরে কমে এসছে। ওইখান থেকে আমরা ধারণা করতে পারি যে সংখ্যাটা এখন কমে এসছে, বাট 100% মুক্ত হচ্ছে। এটা আমি আমার আসলে দাবি করাটা অন্যায় হবে এবং দাবি করছি না। আমরা কিন্তু অত্যন্ত কঠোর ছিলাম গত এক বছরে। বাধ্যতামূলক রিটায়ারমেন্ট, চাকরিচ্যুতি, বিভাগীয় ব্যবস্থা, সাময়িক বরখাস্ত, বিভাগের বাইরে বদলি সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। এর পাশাপাশি আমরা সবার কাউন্সিলিং করছি সবাইকে। মোতাহের হোসেন বলেন, 5 আগস্টের পর জেল পালানো বন্দীদের মধ্যে এখনও 700 জন পলাতক রয়েছে। প্রায় 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন, এখনো 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। কারাবন্দীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় কারা অধিদপ্তর, কিন্তু চিকিৎসকের অভাবে তা করা যাচ্ছে না। আমাদের টোটাল 141 জন ডাক্তার অথরাইজ, আর আমাদের পোস্টেড আছে 2 জন মাত্র, ডেপুটেশনে আছে, এবং বাকি প্রায় 103 জন ডাক্তার আছেন যারা হচ্ছে আমাদের টেম্পোরারি। কারাগারের উন্নয়নে 1500 কারারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান আইজি প্রিজন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।